আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরও একটি নতুন ঈদ শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আপনারা গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ইউকেতে হোয়াইট চ্যাপেলে ঈদ শপিংয়ে কি পরিমাণে মানুষের ভিড়, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আনফরচুনেটলি আপনাদের সাথে কোনো ভয়েস ওভার করা হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভয়েস ওভার দিতে পারিনি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল ভয়েস ওভার দিয়ে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা থাকছে ইউকে গ্রিন স্ট্রিটে কি পরিমাণ মানুষের ভিড়। অনেক ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে চলে আসছি প্রথমেই সবচেয়ে মোস্ট ফেমাস শাড়ির ঘর, যেটা ইউকেতে গ্রিন স্ট্রিটের রাধা। সেখানে এসেই চুকে পড়লো এই শাড়িটা, প্রথমেই আমার আই ক্যাচ করে নিয়েছে। 120 পাউন্ডের এই শাড়িটা, কি সুন্দর একটা কালার আর কি সুন্দর কাজ করা। যে কোনো মানুষ এই শাড়িটা যদি পরে যে কাউকেই মানাবে। তারপর আমি আপনাদেরকে অন্য পাশগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি লো প্রাইস থেকে হাই রেঞ্জের সকল প্রকারের শাড়ি রয়েছে। এই যে দেখেন 30 পাউন্ডের শাড়িগুলো, এইটা আমি হাতে নিয়েছি। এইখানে অনেকগুলো কালার আছে, মাস্টার্ড কালার, গ্রিন কালার, স্কাই কালার, পিঙ্ক কালার, ডাস্টি পিঙ্ক। প্রতিটা কালেকশনের মধ্যে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার। এই পাশের এই শাড়িগুলো হচ্ছে অনলি 25 পাউন্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে এই শপের যে সবগুলো শাড়ি একদম লো রেঞ্জ থেকে শুরু করে আপনি হাই রেঞ্জে পেয়ে যাচ্ছেন। আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান তাও পাবেন, আপনি যদি হাই কোয়ালিটির নিতে চান তাও পাবেন। শুধু আপনাকে চুজ করতে হবে আপনি কি নিতে চান। এবং প্রতিটা ডিজাইনের মধ্যে রয়েছে এত নাইস নাইস আই ক্যাচি কালার। এই যে দেখুন একটা শাড়ি, এই শাড়ি হচ্ছে অনলি 25 পাউন্ড। এই 25 পাউন্ডের মধ্যে অনেকগুলো কালার আছে। এই যে দেখুন এত সুন্দর একটা কালার, প্রতিটা কালারই খুব সুন্দর। যে কেউ যদি সুন্দর করে শাড়িগুলো পরে তাহলে খুব সুন্দর করে মানাবে। আর আমার কাছে মনে হচ্ছিল যে এই শাড়িগুলো 25 পাউন্ড একদম চিপ, একদম চিপ প্রাইসে। কারণ হচ্ছে যে নর্মালি দেখা যায় 25 পাউন্ডে একটা ড্রেসই মিলে না, আর আপনি পেয়ে যাচ্ছেন শাড়ি। আর তাও শুধু শাড়ি না, সাথে আছে ব্লাউজ, তাও আবার রেডি ব্লাউজ। আপনার মাপ অনুযায়ী আপনি নিতে পারবেন। এখানে প্রতিটা সাইজেরই ব্লাউজ আছে, আপনি নিতে পারবেন চাইলে। শাড়িগুলোর সাথে ব্লাউজ একদমই ফ্রি, ব্লাউজ শাড়ি প্রাইসগুলো হচ্ছে ইনক্লুডেড। এখানে টেইলারের যে হেসল ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে অনলি 15 পাউন্ড। মানে বুঝতে পারছেন, 15 পাউন্ডেও যে শাড়ি মিলে সেটা হচ্ছে একদমই অবিশ্বাস্য ব্যাপার। আমি হাতে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে যারা রেগুলার শাড়ি পরেন তারা এগুলো রেগুলার ওয়ারের জন্য গড়ে ইউজ করতে পারবেন, অথবা বাইরে গেলেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা একটু মুরব্বী বয়স্ক যারা আছেন তারাও চাইলে পরতে পারবেন। আসলে শাড়ি যে কোনো বয়সে যে কোনো কাউকেই মানায়। এই পাশে 50 পাউন্ডের শাড়িগুলো দেখতে চলে আসছিলাম। এইখানেও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, সব ধরনের কালার। আর আমার কাছে যদি আমাকে বলা হয় যে তুমি কোন শাড়ি নিবা, আমি তো লিটারেলি কনফিউজড হয়ে যাব, কারণ সব কালারগুলো আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছিল। আর আমরা এখানে একটা শাড়ি হাতে নিয়েছিলাম। এই শাড়িটা আপুকে বলেছিলাম যে ওপেন করো, এটা আমরা দেখতে চাই। আর উনি ওপেন করতে করতে সেই ফাঁকে আমি এই শাড়িটার একটু শ্যুট নিলাম। কি সুন্দর শাড়িটা দেখেন, মাত্র 85 পাউন্ড। আর এই যে উনি এই শাড়িটা ওপেন করে দিলেন, তো ভালোই লাগছিল এই শাড়িটা। কিন্তু ওই যে একটু অর্গানজা কাপড়ের মধ্যে ছিল এই শাড়িটা, সেই জন্য এই শাড়িটা আর আমাদের নেওয়া হয়নি। তারপর আমরা চলে আসছিলাম অন্য পাশে। ওই পাশে এসে দেখি 65-এর আরেকটা শাড়ি, অনেক সুন্দর। এটাও কালারটা দেখছেন মাস্টার্ড ইয়েলো কালার না গোল্ড কালার জানি না ভাই, আমি এত কালারের নামও বলতে পারি না। খুব সুন্দর একটা কালার। এই যে 45 পাউন্ডেরও শাড়িগুলা, এই শাড়ির মধ্যে অনেকগুলা কালার আছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলা কালার। এত হিউজ পরিমাণে শাড়ির কালেকশন পুরো শপ জুড়ে, যে কেউ যদি ঢুকে মাথাটা একদম মানে ঘুরে যাবে যে কি করবে, কোনটা রেখে কোনটা নিবে। আর প্রতিটা শাড়ির প্রাইস 45-50, মানে আমি বললাম না, আগে বলেছি যে লো প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের সব প্রাইসে আছে। তো এই শাড়িগুলো দেখা শেষ করে আমরা বের হয়ে গেছি অন্য শপে যাওয়ার জন্য। কিন্তু কি বলবো ভাই, এত ভিড়, মানুষকে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে, অনেক কষ্ট করে। তার উপর আবার একা যদি বের হইতাম, একটা জিনিস বাচ্চাকে সাথে নিয়ে বাগির সাথে নিয়ে বের হইছি, একা হাঁটলে মানুষকে ধাক্কাধাক্কি করে যাওয়াই যায়, বাগিটাকে পুশ করে যাওয়া অনেক কঠিন ব্যাপার। তো আসছি এই শপেও শাড়ি, প্রথমে এই শাড়িগুলো চোখে পড়লো যে
দেখছিলাম শাড়িগুলো কেমন। আর তারপর ওদের এইখানে রাখা, হ্যাঁ রাধার মতো সুন্দর না আর তাও খুব একটা খারাপ না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই শপের শাড়িগুলো একটু বেশি প্রাইস, মানে শাড়ির তুলনায় প্রাইস একটু বেশি। তো কি কি আছে দোকানে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা খারাপ না, সুন্দর লাগতেছে। এই ব্লু কালারের শাড়িটা দেখেন, এইটাও কিন্তু অনেক নাইস। সবই ঠিক ছিল, রোজা রেখে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে, তাও আবার বাচ্চা নিয়ে ভিডিও করা, শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করেছি এত কষ্ট করে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আপনার করা এই ছোট্ট উপকার আমার ভিডিও নিয়ে পৌঁছে দিবে অসংখ্য মানুষের কাছে। শুধুমাত্র আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটি করা। যাই হোক, তারপর আমরা ইস্ট মলে চলে আসছি। ইস্ট মলে আসার আগে আরো অনেকগুলো শপ দেখে আসছি, কিন্তু ভিডিও যে করব সেই সুযোগটাই হয়নি। বা কোনো কোনো শপে এমনও হয়েছে যে শপে ঢুকবো সেই ব্যবস্থাটুকু নেই, মানুষের এত ঝামেলা এত ভিড়, তারপর আর ঢুকিয়ে চলে আসছি। আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমার বাচ্চা আমার পাশেই বসে কথা বলছে, তো নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর এখানে একটা ড্রেসের শপে আপনাদের সাথে শেয়ার করি। এইটা সাথে পুঁজ সহ একটা ড্রেস, পার্সটা সুন্দর আছে, খারাপ না। এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু মেটেরিয়াল যখন হাতে নিয়েছিলাম অর্গানজা টাইপের, মানে খুব একটা কমফোর্টেবল লাগে না, যেহেতু বাচ্চার মা আমরা, তো আমাদের জন্য এই টাইপের ড্রেসগুলো একটু আনকমফোর্টেবলই লাগে। তারপর অনেকগুলা বোরখার শপ দেখা হলো, যেখানে পেরেছি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, আর যেখানে পারিনি নেওয়া হয়নি। এই যে দেখুন, এই বোরখাটা আমার কাছে ভালো লেগেছিল, এটা পরে ট্রায়ালও দেওয়া হয়েছে। আর আরও একটা ভিডিওর শেষের দিকে আছে বোরকা, সেটাও আমার কাছে ভালো লেগেছে। আর এইখানে আরও কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সব কিছুর প্রাইস তো ট্যাগের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন যে প্রাইস কত। এখানে তো বড় করে লেখাই আছে, সেই জন্য আর আমি কোনো কিছু প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি না। তারপরে ইফতারের টাইম হয়ে গেল, আমরা বাহিরে ইফতার করে নিয়েছিলাম। ইফতার শেষ করে বাসায় চলে আসছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।